আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমাদের চুলাটা লেপে নিব। চুলাটা সামনেই যে দেখতেছেন ভাঙ্গা, ওইটা আমার ছোট ছেলে ওই যে সামনে কাঠি, ওই ভাত নাড়ার কাঠি দিয়ে করতে করতে ভেঙে ফেলছি। তো আমরা চুলায় তো রান্না হয় না, গ্যাসের চুলায় রান্না করি। তবে চুলার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলা রান্না করলে আমার শ্বশুর অনেক পছন্দ করে। তো যেহেতু ভেঙে ফেলছে এই জন্য আজকে আমি লেপে নিতেছি। আর লেপার জন্য মাটিগুলা আমাদের বাড়ির পাশে, যেহেতু গ্রাম সাইড, তো বাড়ির পাশে আছে, তো ওইখান থেকে আমার শাশুড়ি আগেই এনে রাখছে। এটা হচ্ছে আমাদের ঘরের মধ্যেই এক চুলাটা। আমাদের ফ্যামিলিতে মানুষ কম, তো এত রান্না নাই, তো এক চুলার মধ্যেই করি। আর বাইরে 3 চুলা আছে, যখন মেহমান আসবে তখন আমরা 3 চুলায় রান্না করি। মানে 3 চুলা বলতে 3টা মুখ চুলার, ওই 3 চুলা। তো চুলা লেপার ক্ষেত্রে ধরেন আগে চুলাটা প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিতে হয় ভালোভাবে। ভিজানোর পর আমি আলাদা মাটি করছি, মানে মাটি পানি দিয়ে প্যাক করছি, ওইটা তারপর লেপে দিতেছি। ভালোভাবে কোথায় কোথায় ভাঙাছে সবগুলা ভালোভাবে দেখে দেখে যদি লেপা হয় তাহলে চুলাটা অনেক দিন থাকে, সহজে ফাটে না। আর ধরেন একটু একটু যদি লেপা হয় তাইলে এটা একবার আগুন জ্বালেই তারপর এটাই হয়ে যায়। আমি ভালোভাবে এই মানে উপরে তারপর নিচে মুখটাও ভাঙা ছিল, তো মুখের মধ্যেও ভালোভাবে মাটি দিয়ে দিছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে মানে প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়েছি, তারপর আলাদা মাটি, আমার মাটি পানির মধ্যে মিশিয়ে প্যাক করে হাত দিয়ে আমি কোনাকানি কোথায় ভাঙাছে সব কিছু ভালোভাবে লেপেছি। আর এখন হচ্ছে জালি দিয়ে তারপর আমি সাইডটা লেপে নিচ্ছি। পুরো চুলা আমি আবার ভালোভাবে লেপে নিচ্ছি। তো এইভাবেই মূলত আমরা চুলা লেপি। এখন চুলার আশপাশ যা আছে ভালোভাবে লেপে নিব। আর আপনাদের মাটির চুলায় রান্নাটা কেমন লাগে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। ওই পাশে হচ্ছে যে 2 চুলা ছিল আগে, তো এখন আর আমাদের 2 চুলা প্রয়োজন হয় না, অত রান্নাও হয় না। শাশুড়ি শখের বশে তুলছিল, পরে আবার ভেঙে ফেলছি। তো এইটা এখন পুরোটাই লেপা শেষ। আমরা লেপার পর এটা যেহেতু ঘরের মধ্যেই তোলা, তো আমি সাইডটা ভালোভাবে মুছে নিচ্ছি। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।